হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। তো চলে এসেছি শ্রী শ্রী জগন্নাথ দেবের যে লীলা পর্বের ভিডিও, সেই লীলা পর্বের ভিডিওর আজকের যে পর্বটি সেটি 5 নম্বর পর্ব। পর্বের নাম হলো লীলা মহিমা, পর্বের নাম হলো পুরীধামে রামানুচার্য। তো চলুন শুরু করি এই পর্বের মূল বক্তব্য বা কাহিনীটি। তো রামানুচার্য পুরীধাম পরিদর্শন করেছিলেন দ্বাদশ শতাব্দীতে। রামানুজাচার্য শ্রী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আচার্য। তিনি ছিলেন একজন মহান বৈষ্ণব আচার্য এবং একজন বিদগ্ধ জ্ঞানী হিসাবে তিনি প্রসিদ্ধ ছিলেন। তিনি বিশিষ্টাদ্বৈতবাদ নামক দর্শন প্রচার করেন এবং প্রবলভাবে শঙ্করাচার্যের মায়াবাদ দর্শনের বিরোধিতা করেন। সেই সময় রাজা চোর গঙ্গদেব উড়িষ্যা শাসন করতেন। রাজার উপর রামানুচার্যের যথেষ্ট প্রভাব ছিল। রামানুচার্য বুঝতে পেরেছিলেন যে শ্রী জগন্নাথ হচ্ছেন মহাবিষ্ণু। তিনি দেখলেন যে নানা ধরনের প্রক্রিয়ার সংমিশ্রণে ভগবানের পূজা চলছে। তিনি এই ভেবে উদ্বিগ্ন হলেন যে নিম্ন জাতির মানুষ যেমন দৈতাপতিরাও পূজায় অংশগ্রহণ করছে। রামানুজ বিতর্ক করে বললেন যে কেবল বৈদিক পন্থানুসারেই ভগবানের পূজা করা উচিত। তিনি জগন্নাথ মন্দিরে পূজার পদ্ধতি পরিবর্তন করতে চাইলেন। তিনি বহুবিধ পরিবর্তনের প্রস্তাব রাজার কাছে উপস্থাপন করলেন এবং রাজাকে ওই প্রস্তাবগুলি গ্রহণে সম্মত করালেন। জগন্নাথের সেবকগণ এই নূতন পদ্ধতিতে আপত্তি জানালেন এবং পুনর্বিবেচনার আবেদন জানালেন, কিন্তু রাজা তাদের অনুরোধে কর্ণপাত করলেন না। অবশেষে একটি তারিখ স্থির হলো যেদিন রামানুচার্য নূতন পূজা পদ্ধতি প্রবর্তন করবেন। রাজা ও সকল ব্রাহ্মণগণ খুব সকালে মন্দিরে উপস্থিত হলেন। তারা ঘোষণা করলেন যে ওই দিন থেকে নূতন ধরনের এক পূজা পদ্ধতি মন্দিরে প্রবর্তিত হবে একজন মহান আচার্য রামানুজের দ্বারা। তো রাজা সহ প্রত্যেককে উৎকণ্ঠিতভাবে রামানুচার্যের আগমনের প্রতীক্ষা করতে থাকলেন, কিন্তু তার দর্শন পেলেন না। দীর্ঘ সময় প্রতীক্ষার পর রাজা পূজারীকে পূর্ব পদ্ধতি অনুযায়ী শ্রী জগন্নাথের আরাধনা শুরু করার আদেশ দিলেন। তারপর রাজা রামানুচার্যের সন্ধান করতে তার মন্ত্রীদের আজ্ঞা দিলেন। তখন বিস্তর অনুসন্ধানের পর জানা গেল পূর্বরাত্রে রামানুজাচার্য যখন নিদ্রামগ্ন ছিলেন সে সময় শ্রী জগন্নাথ তার নিকট স্বপ্নে আবির্ভূত হন। শ্রী জগন্নাথ তাকে ভর্ৎসনা করে বলেন, আমার পূজা পদ্ধতি পরিবর্তন করার তুমি কে? আমার ভক্তগণ শুরু থেকে যেভাবে আমার পূজা করে আসছে সেভাবেই তাদের করতে দাও। তারা আমার বিশেষ ভক্ত, তাদের সঙ্গে আমার বিশেষ সম্বন্ধ আছে। তুমি কি এটা বুঝতে পারছো না? তো তাদেরকে বিব্রত করো না, এখান থেকে চলে যাও। ভগবান গরুড়ের সাহায্যে রামানুজাচার্যকে আকাশ পথে উড়িষ্যার বাইরে নিয়ে গেলেন এবং পরদিন রামানুজকে দেখা গিয়েছিল দক্ষিণ ভারতের কুর্মক্ষেত্র নামক একটি গ্রামে। তো এর দ্বারা আমরা কি বুঝতে পারি? ভগবান জগন্নাথ অর্থাৎ জগতের নাথ, তার কাছে কোনো ভেদাভেদ নাই, নিম্ন জাতি উচ্চ বর্ণ কোনো ভেদাভেদ নেই। তিনি জগতের নাথ, তিনি জগতের প্রতিটি মানুষকে সমানভাবে কৃপা করেন। কিন্তু আমরা এই অধমেরা তার কৃপা থেকে শুধুমাত্র বঞ্চিত হই ভগবানের প্রতি অনুরাগ, ভালোবাসা এবং ভগবানের ভক্তি না করে তা ভগবানকে ঠিকঠাকভাবে আমরা বিশ্বাস করতে পারি না। ভগবানের প্রতি অগাধ যে বিশ্বাসটি থাকে সেই বিশ্বাসটি আমরা রাখতে পারি না। তাই কিন্তু আমরা যে নরাধম, আমরা কিন্তু বিশেষ কৃপা লাভ করতে পারি না। তো আসুন, আসন্ন যে রথযাত্রা আছে আমরা সবাই রথযাত্রায় অংশগ্রহণ করব। পুরীতে যদি পারেন খুবই ভালো, কিন্তু তাও যদি না পারেন নিকটস্থ ইস্কন মন্দির বা যেখানে আপনার গেলে সুবিধা হয় সেখানে গিয়ে অবশ্যই রথযাত্রায় অংশগ্রহণ করবেন। রথের রশি স্পর্শ করবেন, রথের রশিতে অবশ্যই টান দেবেন এবং ভগবান জগন্নাথ দেবের কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে। হরে কৃষ্ণ।